আসসালামু আলাইকুম বন্ধুরা। চট্টগ্রাম বন্দরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে নিরাপত্তা রক্ষী, ফায়ার ফাইটার এবং সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদে লোক নিয়োগ করা হবে। মোট ১৫৩ জন লোক নিয়োগ করা হবে ৩টি পদে। এখানে আপনারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়ে। তো আমরা বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর, পদ সংখ্যা ৩ জন। এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল দেখতে পাচ্ছেন, জাতীয় বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং গ্রেড ১৬। এবং এখানে দেখতে পাচ্ছেন ১৪/১১/২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি এবং ৪০০ মিটার আপনাদেরকে দৌড় দিতে হবে ৮০ সেকেন্ডে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি এবং ৪০০ মিটার আপনাদেরকে দৌড় দিতে হবে ১০০ সেকেন্ডে। এবং তো ওখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে, আপনাদেরকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চোখের দৃষ্টিশক্তি আপনাদেরকে ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না, আপনারা বর্ণ-অন্ধ হলে আপনাদেরকে অযোগ্য বিবেচিত করা হবে এবং রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে এবং দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে এবং হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পিজিওন টেস্ট এখানে সহ অজ্ঞ বিকৃতি থাকতে পারবে না। নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুসৃত হবে। এখানে ২ নম্বরে ফায়ার ফাইটার, এখানে পদ সংখ্যা ৫০ জন, এখানে ৫০ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে বেতন দেখতে পাচ্ছেন ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত। এখানে ১৪ তারিখ ১১ মাস ২০২৪ তারিখ আপনাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকতে হবে। তো আপনাদেরকে এর আগে যে যোগ্যতাগুলো দেখিয়ে দিয়েছি, এখানে সেই সেম যোগ্যতাগুলো আপনাদেরকে প্রযোজ্য হবে। তো আপনারা এগুলো পড়ে নেবেন, আমরা দ্বিতীয়বার আর পড়ছি না। এবং এখানে দেখতে পাচ্ছেন ৩ নম্বরে নিরাপত্তা রক্ষী, এখানে ১০০ জন লোক নিয়োগ করা হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত ২০তম গ্রেডে, এখানে অনূর্ধ্ব ৩০ বছর। এবং এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে এসএসসি পাস। সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যগণের বেলায় শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো এখানে আপনাদেরকে আগে যে যোগ্যতাগুলো দেখিয়েছি এখানে সেম যোগ্যতাগুলোর প্রয়োজন হবে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটি এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট cpa.digital.gov.bd জবসতে অনলাইন চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিক কোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি। এখানে দেখতে পাচ্ছেন ১ নং ক্রমিক পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং ২ ও ৩ নং ক্রমিক পদের জন্য ১০০ টাকা। এবং এখানে আপনাদের আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন ১৫ তারিখ ১০ মাস ২০২৪ তারিখ সকাল ১০টায় শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ হবে ১৪ তারিখ ১১ মাস ২০২৪ তারিখে শেষ হবে। তো এই ছিল আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।